বেকুব গর্দভ, আমি আগেই পশ্চাৎ অপসারণের পরামর্শ দিয়েছিলাম। আমরা আবারও সুযোগ পাবো। কথা সেটা নয়, কথা হচ্ছে আমরা প্রথম মওকায় ব্যর্থ হয়েছি। এখন তারা ভাবছে তাদের আল্লাহ তাদের পক্ষে যুদ্ধ করেছে। শুনে রাখো আমার কথা, এখন তাকে কাবু করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সেও তো একজন সাধারণ মানুষই। সাধারণ মানুষ তোমরা, সে নয়। তার মতো মানুষ পৃথিবীতে একবারই আসে। ভেবো না, আমাদের অর্জিত প্রত্যেকটি স্বর্ণ মুদ্রা আমরা তার বিরুদ্ধে ব্যবহার করব। আমরা আরো বেশি করে অশ্ব এবং অস্ত্র ক্রয় করব। মুহাম্মদকে দেখিয়ে দেব কাদের শক্তি বেশি। হে আল্লাহর রাসূল, মক্কার কুরাইশরা 3000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। অপরদিকে আমরা মাত্র 700। সবার সঙ্গে আলোচনা শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মুসলিমরা একটু এগিয়ে গিয়ে উহুদ পর্বতের নিকট কাফেরদের মোকাবেলা করবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত হে রাসূল। রাসূল নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে আমাদেরকে এই গিরিপথ আগলে থাকতে হবে। এই পথ দিয়ে আমরা কাউকে আক্রমণ চালাতে দেব না। হামজা কতল হয়েছে, হামজা কতল হয়েছে। দেখো দেখো, মক্কার কুরাইশরা আবারও পালাচ্ছে। এগিয়ে চলো বন্ধুরা। পালিয়ে যেও না, তুমি করো। তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। আমাদেরও পিছু হটতে হবে। না, এখনই নয়। আরে তোমরা কোথায় যাচ্ছ? যুদ্ধে সহযোগিতা করার জন্য। রাসূল বলেছেন আমাদেরকে এখানেই থাকতে হবে। কিন্তু দেখো সবাই চলে যাচ্ছে। আমিও যাই। যেও না। থামো, থামো, থামো। মুহাম্মদ নিহত হয়েছে। হে রাসূলুল্লাহ, আপনি এখনই আমাদের ছেড়ে যাবেন না। এই সবাই তাকে ঘিরে ধরো, আমাদেরকে এখনই পিছু হটতে হবে। সবকিছু কেমন গোলমাল হয়ে গেল। একথা কি সত্য যে মুহাম্মদ নিহত হয়েছে? আমি নিজে তাকে ধরাশায়ী হতে দেখেছি। শুনে রাখো তোমরা, আমরা আজ বদরের পরাজয়ের প্রতিশোধ নিলাম। আজ আমাদের দেবদেবীরাই বিজয়ী হয়েছে। আমাদের মধ্যে যারা নিহত হয়েছে তারা জান্নাতে গেছে। আর তোমাদের যা ইচ্ছা বিশ্বাস করতে পারো, আমরা মুহাম্মদকে হত্যা করতে পেরেছি, সেই যথেষ্ট। আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তাহলে তাকে একথা জানিয়ে দাও যে আজকে আমাদের যেসব যোদ্ধা নিহত হয়েছে তারা মৃত্যুর পূর্বে অন্তত তোমাদের 4 জনকে হত্যা করেছে। মুহাম্মদ এখনো বেঁচে আছে। এ ধরনের গৌরব আরো অনেক আগেই মক্কার প্রাপ্য ছিল। তোমার প্রার্থনা রেখে এখানে এসে দেখো যে তুমি হচ্ছ সেই ব্যক্তি যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মুহাম্মদ বেঁচে আছে? তাতে কি,
সে বীর হামজা সহ আরো 70 জন যোদ্ধাকে হারিয়েছে। এসো, আমাদের সঙ্গে এসো, উৎসবে যোগ দাও। যে কথা বন্ধ করার জন্য আমরা এই যুদ্ধ করলাম, সেই কথাই যদি বন্ধ না হলো, তাহলে এই আনন্দ উৎসব করে কি লাভ? মোহাম্মদ বেঁচে আছে। এই যুদ্ধ এখন আর শুধু মুসলমান আর মক্কার মধ্যেই সীমাবদ্ধ নেই। যতক্ষণ না আমরা মোহাম্মদকে হত্যা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই। আরবের প্রত্যেক গোত্রপতি এ ব্যাপারে আমার নিকট কথা দিয়েছে। ইসলামকে নির্মূল করো। কাউকে জীবিত ছাড়বো না। আমার যা আছে সবকিছুর বিনিময়ে হলেও মুহাম্মদের অবসান চাই। 10,000 সৈনিক? আমরা আমাদের চেয়ে দ্বিগুণ বড়, চৌগুণ বড় বাহিনীকে পরাজিত করেছি, কিন্তু এটা তো মাত্র 10,000 সৈন্যের বাহিনী। তাদেরকে ঠেকিয়ে রাখার তো কোনো পথই দেখছি না। আমরা এখন কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? পারস্য দেশে আমরা অশ্ববাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য নিজ দেশ বা নগরের চারদিকে প্রশস্ত ও গভীর পরিখা খনন করতাম। এটা আবার কি? এমন কৌশল তো গোটা আরবে ইতিপূর্বে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আমরা বরং এখানে অবস্থান করি। তুমি গিয়ে খুঁজে দেখো এই দীর্ঘ খন্দকের কোথাও কোনো সংকীর্ণ জায়গা পাও কিনা, এবং সেই দিক দিয়ে আক্রমণ করো। চেষ্টা অব্যাহত রাখো। এক প্রান্ত দিয়ে খাদ অতিক্রম করার চেষ্টা করো, আর অন্য প্রান্ত দিয়ে মাটি ফেলে সেটা ভরাট করার চেষ্টা করো। যাও। আমরা বিগত 30 দিন যাবত একই প্রয়াস চালিয়ে যাচ্ছি। সৈন্যরা ধৈর্য হারাচ্ছে। কথা বলো, বোঝাও তাদের।